বাংলাদেশের মানুষ জেগেছে, ছাত্র জনতা জেগেছে, মালিক শ্রমিক জেগেছে, সর্বস্তরের মানুষ নারী পুরুষ জেগেছে। আর তাদেরকে কাম ব্যাক করার কোন স্পেস, কোন সুযোগ দেয়া হবে না। আল্লাহ আমাদের এই মিলন মেলাকে কবুল করেন। এই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস, এই জনস্রোত, এই বিশাল সমুদ্র প্রমাণ করে যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ কেন্দ্র রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত, অজপাড়া গায়ের মানুষও মুখ খুলে কোনো কথা বলতে পারত না। আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে টুটি চেপে ধরে রাখা হয়েছিল। পুরা বাংলাদেশকে একটি কার্যকর কারাগারে পরিণত করা হয়েছিল। গোটা দেশটাকে মাফিয়াতন্ত্র আর ফ্যাসিজমের রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। জনতার উত্তাল তরঙ্গে এই ফ্যাসিবাদ, এই স্বৈরতন্ত্রের মহানায়ক খুনি হাসিনা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। বিশ্বাস করেন আমাদের পুরো হৃদয়টাতে ঘা হয়ে গেছে। হাজার হাজার আলেমকে কারাগারে নিক্ষেপ করে এক অত্যাচারের, এক দুর্বিষহ বসবাসের যোগ্য নয় এমন রাষ্ট্র বানানো হয়েছিল। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা, কত সন্তান তাদের বাবাকে হারিয়েছে। শুধু রাষ্ট্রটার 12টা বাজায় নাই, ইসলাম ধর্মটারও 12টা বাজাবার চেষ্টা করেছে। উপরে একজন আছে যিনি মহাপরাক্রমশালী, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান, ফকিরকে রাজ সিংহাসনে বসান, রাজাকে রাস্তার ফকির বানান, ওনার মিনিটও লাগে না। আল্লাহ আমাদেরকে নূতন এক স্বাধীনতা দান করেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এক এক সময় এক এক রূপে ছবল মারার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ জেগেছে, ছাত্র জনতা জেগেছে, মালিক শ্রমিক জেগেছে, সর্বস্তরের মানুষ নারী পুরুষ জেগেছে। আর তাদেরকে কাম ব্যাক করার কোন স্পেস, কোন সুযোগ দেয়া হবে না। যদি আবার রক্ত দেওয়া লাগে, যদি আবার বুকের তাজা রক্ত লাগে, মঞ্জুরুল ইসলাম আফেন্দির মতো, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো হাজার আলিম আবার বেরিয়ে আসবে। বুকের রক্ত দেব, ফ্যাসিবাদের সঙ্গে, ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে কোন আপোষ নয়, কোন আপোষ নয়। আল্লাহ আমাদেরকে ইজ্জতের সাথে থাকার তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন,
যারা আল্লাহকে ছেড়ে অন্য কারো দুয়ারে নক করে, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ, যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক সাব্যস্ত করে, যারা আল্লাহর গোলামি করতে চায় না, আল্লাহর দাসত্ব করতে চায় না, সৃষ্টি করেছেন কে? সবাই। গলা ছেড়ে বলতে হবে কে? জীবনটা কে দিয়েছেন? যিনি জীবন দাতা তিনি বিধান দাতা। জীবন দিবেন একজন, আইন চলবে আর একজনের, এটাও বিশ্বাসঘাতকতা। জীবন যিনি দিয়েছেন আমরা গোলামি করব তার, বিধান মানব তার, আর কারো নয়। আর কারো দাসত্ব করব না, আর কারো গোলামি করব না। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে আদেশদাতা মানে, যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে রাজি নয়, অন্য আরেকজনকে বন্ধু মানে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কিসের মতো? আওয়াজ জোরে। কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। বুঝলাম না বিষয়টা। মাকড়সা মানে? মাকড়সার সঙ্গে তুলনা কেন? কোরআন তো জীবন্ত কিতাব, কোরআন কোনো মুর্দা কিতাব নয়। কোরআন জীবিত এবং জীবন্ত কিতাব, প্রতিনিয়ত কথা বলে। পাতায় পৃষ্ঠায় নজর দিলে মনে হয় এইমাত্র নাজিল হলো। কি উপমার রহস্যটা কি? এই দৃষ্টান্তের তাৎপর্য কি? আল্লাহ বলেন, ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটি ঘর নির্মাণ করেছে, মাকড়সা একটি বাড়ি নির্মাণ করেছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত প্রকার ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ফু দিলে তছনছ হয়ে যায়, হাত পাখা দিয়ে বাতাস করলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাকড়সার ঘর এমন ঘর, ছাদ নাই, পিলার নাই, দরজা নাই, জানালা নাই, খুঁটি নাই, জাল। বাজারের জালি ব্যাগেও 3 কেজি মাল ধরে, তো মাকড়সার জালের এই ক্যাপাবিলিটি টুকুও নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যারা আল্লাহর হুকুম মানে না, আরেকজনের হুকুম মানে, আল্লাহর দাসত্ব করে না, আরেকজনের দাসত্ব করে, আল্লাহকে বন্ধু মানে না, আরেকজনকে বন্ধু রূপে গ্রহণ করে, তারাও মাকড়সার জালের মতো নকল জায়গায়, দুর্বল জায়গায় তারা বন্ধুত্ব করেছে। নরেন্দ্র মোদীও মাকড়সার জাল, বিজেপি সরকারও মাকড়সার জাল। এক মাকড়সা আর এক মাকড়সার কাছে গিয়ে আশ্রয় নেয়। ঠিক না বেঠি? আমরা আজকেও হলের মধ্যে বলেছি, অনেক রক্ত দিয়ে, বহু শহীদের রক্তের বিনিময়ে কষ্টার্জিত এই স্বাধীনতা আর এই সাফল্যের সাথে
যদি কেউ বেঈমানি করতে আসে তার 20 দাঁত ভেঙে ফেলা হবে, তার 20 দাঁত ভেঙে দেওয়া হবে। এত সহজ নয়। সাথী ও বন্ধুগণ, কানাডা জায়গা দিল না, ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্র আশ্রয় দিল না। দিল্লির এত প্রয়োজন হলো কেন আশ্রয় দেওয়া? মানে এই স্বৈর শাসকের মাধ্যমে বাংলাদেশের মানুষের রক্ত মাংস চুষে খাওয়ার সমস্ত আয়োজন কমপ্লিট করে রেখেছে। ঠিক না বেঠিক? আমরা মাকড়সার জালের সাথে আত্মীয়তা করতে রাজি নাই, আমরা মাকড়সার জালের সাথে বন্ধুত্ব করতে রাজি নাই। বিশ্বে যারা নেতৃত্বের কথা বলে, যারা মোরলীপনা করতে আসে, যারা আমাদেরকে শাসন করতে আসে, যারা আমাদেরকে মানবাধিকারের সবক শিখাতে আসে, সবাই মাকড়সার জাল। কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আমি মানলাম তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, আমি মানলাম তাদের কাছে আধুনিক অনেক অস্ত্র আছে, আমি মানলাম তাদের সমরাস্ত্রের সক্ষমতা অনেক বেশি, কিন্তু আল্লাহর অপার শক্তির মোকাবেলায় সব মাকড়সার জাল। তাহলে হোয়াইট হাউসও মাকড়সার জাল, ভ্লাদিমির পুতিনও মাকড়সার জাল, ফ্রান্স জার্মান সব মাকড়সার জাল। নজর সরাও, মাকড়সার জালগুলি থেকে নজর সরাও, নজর জমাও মহাপরাক্রমশালী আল্লাহর দুয়ারে। এই জন্য আজকের এই বিশাল জনসমুদ্রে আমি আসলে কথা বলতে আসি নাই। আপনাদের মায়াবী চেহারাগুলো, আপনাদের মায়াবী চেহারাগুলো এক নজর দেখবার আসছি, দেখতে আসছি, কথা বলতে আসি নাই। শারীরিক সক্ষমতাও নাই, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পরিকল্পিতভাবে আমাদের ভয়ে শোনা থেকে আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সত্য না মিথ্যা? যারা এই পরিকল্পনা করে তারাও ফেসিবাদের দোষর। সাথী ও বন্ধুগণ, আমরা ইমানের জায়গাটাকে মেরামত করতে চাই। যদি ইমান মজবুত হয়ে যায়, পাহাড় সরতে পারে, ইমানদার তার ইমান ছাড়তে পারে না। এই জন্যই বিশাল জনসমুদ্রে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের জন্য, রাষ্ট্রের কল্যাণে জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? আল্লাহ আমাদের এই বিশাল আয়োজন কবুল করেন, আমাদের এই ইন্তজাম কবুল করেন। চেয়ারম্যান সাহেবের উপরেও অনেক ঝড় বয়ে গেছে, অত্যাচারের অনেক তুফান বয়ে গেছে, আমাদের উপর যেমন করে বয়ে গেছে। আমরা কমি নাই, আমরা থামি নাই। আমরা শাইখুল হিন্দের সন্তান, আমরা শেখ মদনের সন্তান, আমরা কাসেম নানুতুবির সন্তান, আমরা হাফেজ হুজুরের রুহানি সন্তান। আমরা কারো রক্ত চক্ষুর পরোয়া করি না, জেল জুলুমের পরোয়া করি না, কারো হুমকি ধমকির পরোয়া করি না। রক্ত দিতে লাগে আবারও রক্ত দেব, কারো কাছে মাথা নত করব না, মাথা নত করব না। আল্লাহ আমাদের সকলকে মাকড়সার জালগুলিকে বর্জন করে সমস্ত দুনিয়াবী ক্ষমতাগুলোকে মাকড়সার জাল মনে করে সেগুলো থেকে ডিসকানেক্টেড হয়ে
এক আল্লাহর দিকে আমাদের সবাইকে ধাপিত হওয়ার তৌফিক দান করেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। তোমরা সবাই তোমাদের পালনকর্তা তোমাদের রবের দিকে ছুটে আসো। এই জন্য আমরা যতদিন আল্লাহ এই শরীরে রক্ত প্রবাহিত রাখবে ততদিন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। পারবো তো পারবো তো পারবো তো? আরেকবার মুষ্টিবদ্ধ হাত দেখান। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য